কয়েকদিনে বেশ কিছু ঘটনা ঘটে গেছে যেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল হচ্ছে। একটা হচ্ছে নাসিকে টিসিএস অফিসে লাভ জিহাদ, ছজন মতো মুসলমান কর্মী এবং একজন মুসলমান এইচআর এরা নাকি চক্রান্ত করে হিন্দু মেয়েদের ফাঁসাচ্ছিল, তাদের যৌন হেনস্থা করছিল, আরও অনেক কিছু হয়েছে। সেসবগুলো তো আপনারা পড়েছেন, যারা আমার এই ভিডিও দেখছেন পড়েছেন, আমি তার মধ্যে ডিটেলসে যাব না। এটা একটা ঘটনা। সেকেন্ড হচ্ছে কুষ্টিয়াতে একজন পীর বাবাকে পিটিয়ে মেরে ফেলেছে। সেই পীর বাবা কত 3-4 বছর আগে কোনো একটা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছিল, তার জন্য এসে 3 বছর বাদে পিটিয়ে মেরেছে এবং সেই ভিডিও সামনে এসছে। দেখা যাচ্ছে বাচ্চা ছেলেগুলো, মানে ভাবুন, মানে একদম কিশোর বয়সে সব তোহাদি জনতা হয়ে গেছে আর কি, তারা লাঠিছাটা নিয়ে বাবাকে পেটাচ্ছে। তারা কিছুই জানেন যে বাবাকে পেটাচ্ছে। আর একটা হয়েছে কি, এনআইএ ইনভেস্টিগেশনে আইএসআইয়ের অনেকগুলো চর ধরা পড়েছে, তাদের মধ্যে মুসলমান তপকোস আছেই, ম্যাক্সিমাম সবই মুসলমান বলতে গেলে। এই তিনটে ঘটনায় কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি দেখলাম যে যথেষ্ট মুসলমান বিরোধী একটা মনোভাব এবং একটা বিল্ড আপ করছে। তো এইটা নিয়ে আমি কেন বলতে আসছি, এগেন আমার আগেও আমি এই ব্যাপারগুলো নিয়ে যা বলেছি, আজকেও আমি সেই একই কথা বলবো যে আপনারা একটু এগুলো নিয়ে অবজেক্টিভলি ভাববেন যে কি হচ্ছে। অনেক মানে ম্যাক্সিমাম লোকজন বলবো অবজেক্টিভ ভাবা কি আছে, মুসলমানরা তো এইরকমই, ইসলাম তাদেরকে এই এই এই- এই করতে উৎসাহিত করে। মানে আপনি যদি এখন হিন্দুদের জিজ্ঞাসা করেন, সেই হিন্দুরা বিজেপিকে ভোট দিক আর না দিক, 90% হিন্দু বলবে যে মুসলমানরা এরকম বাজে টাইপের লোক, এরা ওদের যাই করো না কেন এই লাভ জিহাদি করবে, পিটিএ মারবে, আর পাকিস্তানের আইসাইড চরবৃত্তি করবে। ওকে, এটা মোটামুটি কিন্তু হিন্দু মাইন্ডসেট, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ তারা বারবার একই জিনিস দেখে আসছে। কিন্তু আমি এটাই বলবো যে দাঁড়ান, একটু চিন্তা করা যাক যে দোষটা কোথায় এবং কেন আমি এটা চিন্তা করতে বলছি, সেটাও আমি বলবো পরে। তো মেন ব্যাপার হচ্ছে যে ধরুন আপনার থিসিস সত্যি, একটা জিনিস খেয়াল রাখুন যে এই ঘটনা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের রেসপেক্টে আপনি যা ভাবছেন, এবং ইংল্যান্ডের রেসপেক্টেও এখন জিনিসটা অনেক সত্যি, কারণ ইংল্যান্ডে গ্রুমিং গ্রাম একই কাজ করে বেরিয়েছে, মেয়েদের উত্তক্ত করে বেরিয়েছে। তো প্রশ্নটা একটা জেগেই যায় যে বেসিক্যালি যে ইসলাম ধর্ম থেকেই কি ইন্ধনটা আসছে, না ইসলামের নামে লোককে ইচ্ছা করে কিছু লোক খেপিয়ে তুলছে? আমি বলবো আমি এর দুটোর একটা জিনিস নিয়ে ভাববো না, কারণ ইসলাম ধর্ম কী হবে তার হাজারটা ইন্টারপ্রিটেশন আছে, সুতরাং কে কোন ইন্টারপ্রিটেশন দিল দ্যাট ইজ নট অ্যান ইম্পর্ট্যান্ট থিং। ইম্পর্ট্যান্ট থিং হলো যে গণতন্ত্রে যেখানে ইসলাম আছে সেখানে এই ধরনের ঘটনা ঘটছে এবং অস্বীকার করার উপায় নেই, এবং যার জন্য ইসলাম বিরোধী পার্টি যেমন ভারতে বিজেপি পার্টি, তেমন ইউকেতে ফরাজ নাইজালের পার্টি জনপ্রিয় হচ্ছে, এবং গোটা ইউরোপ জুড়েই ফার রাইট উইংগুলো জনপ্রিয় হচ্ছে। এটা যদি কেউ স্বীকার না করে সে মূর্খের স্বর্গে বাস করছে, মুসলমানরাও যদি স্বীকার না করে মূর্খের স্বর্গে বাস করছে। মোটামুটি দুদিন আগে যখন কালিয়াচকে পথ অবরোধ হলো, আমি বললাম যে মুসলমানদের নিজেদের আচরণের জন্য বিজেপি ভোট পায়, বিশেষ কিছু করতে হয় না, বিজেপিকে বিশেষ কিছু করতে হয় না, মুসলমানদের নিজের আচরণের জন্য বিজেপি ভোট পায়। এটা যদি আপনি না বোঝেন, আমি এটা লাস্ট 25 বছর ধরে বলে আসছি, এবং আজকে এটা আরও স্ট্রংলি বলবো যে আপনারা থমাস হবস বলে একজন ব্রিটিশ পলিটিক্যাল সায়েন্টিস্ট লেখা, কে থমাস হব, তিনি 16th সেঞ্চুরির একজন বিখ্যাত, আবার বলছি আজ থেকে 400 বছর আগে, 450 বছর আগে জন্মানো একজন রাজনৈতিক পণ্ডিত, তাকে পলিটিক্যাল সায়েন্সের ওয়ান অফ দ্য বেস্ট স্কলার বলা হয়। তিনি কি বলেছিলেন, বলেন যে মানুষ অ্যাকচুয়ালি মানে রাষ্ট্রের আইন কেন দরকার, রাষ্ট্রের সংবিধান কেন দরকার, এটা ব্যাখ্যা করতে গিয়ে থমাস হবস বলেছিলেন যে রাষ্ট্রের আইন এবং সংবিধান দরকার কারণ মানুষ একটা জন্তু, মানুষ জন্তুর মতো আচরণ করবে। মানুষ যাতে জন্তুর মতো আচরণ না করে, মানুষের আচরণ যাতে মানুষের মতো হয়, তার জন্য কড়া আইন থাকা দরকার। কড়া আইন না থাকলে সেই রাষ্ট্রে মানুষগুলো জন্তুর মতো আলোচনা করা, বিহেভ করা শুরু করবে। ওকে, তো ধরুন যে ছেলেগুলো নাসিককে টিসিএসে কাজ করা, এইরকম কাজ করা একটা এত বড় দুঃসাহস হলো, কুষ্টিয়ায় কোনো দুঃসাহসের ব্যাপার নেই। কুষ্টিয়াতে তোহাদি জনতা জানে যে মব হিসেবে পিটিয়ে গেলে বাংলাদেশে বিশেষ কিছু হয় না, কারণ ধরতেই নাকি শুনলাম এখনও, মানে তারেক রহমান এত বড় নাকি প্রধানমন্ত্রী, তার এখনও 24 ঘন্টাতে তাদেরকে ধরে উঠতে পারেনি, সবে খোঁজ পেয়েছে এরকম আমি শুনছি আর কি। তো বাংলাদেশের ব্যাপারটা ছেড়ে দিন, ওখানে তো হিন্দুদের জানমালের নিরাপত্তা কিছু নেই, পাকিস্তানের তো বহুদিন আগেই নেই। কিন্তু ভারতে তো, অর্থাৎ ওখানে তো তোহাদি জনগণ যা চাইবে তাই করতে পারে, কারণ ল বা আইন বলতে কিছু নেই। প্রশ্ন হচ্ছে ভারত একটা হিন্দু প্রধান দেশ, ভারত একটা হিন্দু প্রধান দেশে কেন নাসিকের মতো ওরকম একটা ঘটনা ঘটবে? এটা ঘটছে তার মূল কারণ হচ্ছে এই যে বেসিক্যালি যেটা হয়েছে, কিছু মুসলমান ছেলেকে বহুদিন থেকে বোঝানো হয়েছে যে তোমরা
তোমাদের কমিউনিটিকে এইভাবে সার্ভ করতে পারো। অন্য কমিউনিটির মেয়েকে যদি ধরে বিয়ে করে আনো বা এই করো, দেখুন হিন্দু মুসলমানের মধ্যে বিয়ে আমি অনেক দেখেছি, আমাদের বন্ধুদের মধ্যেও দেখেছি, সেগুলো জেনুইন লাভ জেহাদ না লাভ। কিন্তু এটাও ঘটনা, পাশাপাশি অস্বীকার করার জায়গা নেই। বহুদিন থেকেই আজকে আইসাইড টেমপ্লেট থেকে শুরু করে সব জায়গাতেই মুসলমান যুবকদের এইভাবে ফোঁসলানো হয় এবং তারা বিশ্বাস করে। ফোঁসলানো তো হতেই পারে, পৃথিবীতে সবাই সবাইকে ফোঁসলাতে পারে, প্রশ্ন হচ্ছে যে তারা বিশ্বাস করছে কেন। বিশ্বাস এই জন্যে করছে না কি তারা মুসলমান, বিশ্বাস এখানেই থমাস হবের প্রশ্নটা আসবে। বিশ্বাস এই জন্য করছে তারা জানে এসব করে তারা পার পেয়ে যাবে। আজকে কিন্তু এই ধরনের ঘটনা কাতার, কুয়েত বা সৌদি আরব বা দুবাই হতে পারতো না। এইসব দেশগুলোতে কিন্তু 40% হিন্দু থাকে। আপনি প্রশ্ন করুন, যেখানে 60% মুসলমান, 20% 30% হিন্দু, কাতার, কুয়েত, সৌদি, দুবাই, সেখানে কেন লাভ জিহাদ হয় না? সেখানে কেন আপনার লাভ জিহাদের সংখ্যা মানে একদম আপনি দেখতে পাবেন না? তার কারণটা হচ্ছে এই যে সেখানে সাহস পাবে না। মেন জিনিসটা হচ্ছে সাহস পাচ্ছে। কারণ কি, তারা জানে যে ওসব দেশের আইন এত কড়া, সব উল্টোপাল্টা কাজ করতে গেলে খ্যাঁচাত হয়ে যাবে, পুরো গলাটা কেটে দেবে। দ্যাটস অফ দ্য থমাস সাব ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি থমাস সাবের প্রশ্ন ওইখানে আসছিলাম। এই লিবারাল ডেমোক্রেসি, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ করতে গিয়ে যেটা হয়ে গেছে, লোকজনের ধারণা তারা ধর্মের নামে যাই কিছু করতে যাক না কেন তারা তাদের কমিউনিটির সাপোর্ট পেয়ে যাবে। যেমন ধরুন এই কালিয়াচকের ঘটনা, একজন আইএসএফের একজন কংগ্রেসের নেতাকে ধরে তাদের জেলে দিয়েছে, জেলে তো তাদের রগড়াবে, কিন্তু লোকজন কিন্তু ভেতরে ভেতরে খুব খুশি, কারণ এরা এখন মুসলমানদের মধ্যে নেতা হয়ে গেল। অর্থাৎ গণতন্ত্রে যারা এই ধরনের ক্যাওস পাকাবে, নিজেদের কমিউনিটির নাম করে উল্টোপাল্টা কাজ করবে, ওটা ইসলামে আছে কি নিয়ে এসব নিয়ে আমি বিতর্কে যাব না। আমি আবার বলছি, ইসলামের যদি এক পক্ষকে জিজ্ঞাসা করেন, তারা বলবে যে ইসলামের ধর্মান্তকরণ, অর্থাৎ যদি রিলিজিয়ন চেঞ্জ করতে হয়, ইসলামের কনভার্সনের কতগুলো আইন আছে, সেই আইনে পরিষ্কার বলা আছে কাউকে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে ইসলামে ধর্মান্তরিত করা যায় না, সেটা ইসলামে হারান। এটা ইসলামের একটা ইন্টারপ্রিটেশন, মেজর ইন্টারপ্রিটেশন। আবার অনেকের অন্যরকম ইন্টারপ্রিটেশন আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। আমি আবার বুঝছি সব, আমি কোনো ধর্ম বা থিওলজিক্যাল ইন্টারপ্রিটেশনে যাচ্ছি না, বিকজ ইটস ইউজলেস ইন মাই ভিউ। মেন জিনিস হচ্ছে ওই কড়কা পড়বে কিনা। সৌদি আরব, কাতার, কুয়েতে কড়কা পড়বে, তাই কেউ কিছু করবে না, এখানে সে নেতা হয়ে যাবে। অর্থাৎ যে ছেলেগুলো আজকে মাসিকে ঢুকেছে না, এই লাভ জিহাদ করেছে, এ তো চাকরি বাকরি গেল, ক্যারিয়ার গেল, কালকে এরাই মুসলমান কমিউনিটির নেতা হয়ে যাবে। ঠিক আছে, বলতে খারাপ লাগছে, বাট দ্যাটস হোয়াট ইট ইজ গোয়িং টু বি। আমি এটা বাইরে, এটা শুধুমাত্র ভারতে হয় তা না, এটা গণতন্ত্রের প্রবলেম। আমি আমেরিকাতেও দেখেছি। আমি এই যেখানে বসে আছি সেখানকার যে কংগ্রেসম্যান, একজন কালো কংগ্রেসম্যান আর কি, তিনি একজন আফ্রো আমেরিকান, কালো বলগুলো আফ্রো আমেরিকান, তার এগেনস্টে ধর্ষণ, খুন, রাহাজানি, চুরি করা, জেল, সব রকমের অভিযোগ আছে। তিনি জেলও খেটেছেন, চুরির জন্য, মলেস্টেশনের জন্য জেল খেটেছেন। সেরকম একটা লোক এখানকার আমাদের ধরুন এমএলএর মতো একটা পজিশন আছে, এমপি, লোকাল এমপি। কারণ কি, এখানে এই কনস্টিটিউয়েন্সিতে, মানে লার্জার কনস্টিটিউয়েন্সিতে আফ্রো আমেরিকান ভোটারের সংখ্যা বেশি। কিন্তু আফ্রো আমেরিকানদের মধ্যে কি ভালো লোক নেই? আছে, ডাক্তার আছে। আমি দেখেছিলাম যে ভোটের প্রাইমারিতে তারা এদেরকে হারাতে পারে না। আমাদের এখানে প্রাইমারি হয়, অর্থাৎ স্থানীয় ভোটারদেরই হয়। ব্ল্যাক কমিউনিটির মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার ইত্যাদি ভালো ভালো লোক ওই লোকটার এগেনস্টে দাঁড়িয়ে জিততে চেয়েছে, বলে এই লোকটা আমাদের সমাজের কলঙ্ক। ভালো লোক জিততে পারছে না। কারণ কি, ওই যে লোকটা, যে অ্যাকচুয়ালি বললাম যে যার এগেনস্টে অনেকগুলো রেপ কেস, হ্যান্ড কেস, ওই কেস রয়ে গেছে, জেলে গেছে, এই করেছে, সে হচ্ছে এখানকার এনএসসিপি, অর্থাৎ কালার্ড মুভমেন্টের একটা বড় চ্যাম্পিয়ন লোক। অর্থাৎ মানে ব্ল্যাকেরা নির্যাতিত, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ কমিউনিটি ফিলিংস নিয়ে সে খুব ভালো চলে আর কি। সুতরাং তার কটা বউ থাকলো, কটা লোককে মলেস্ট করলো, সব 7 খুন মাপ কমিউনিটির ইয়েতে। তো এটা একটা গণতন্ত্রের সমস্যা। আমি আমার এই 52 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে যেটা বুঝেছি, যেটাকে আপনার অ্যাপারেটলি হিন্দুত্ববাদের সমস্যা বলুন, ইসলামের সমস্যা বলুন, বা আমাদের এখানে একই জিনিস সমস্যা দেখতে পাচ্ছি, মেন প্রবলেম হচ্ছে গণতন্ত্রের সমস্যা। গণতন্ত্রে বাঙালি মুসলমানদের মধ্যে আমি বলেছিলাম আইপিএস নজরুল ইসলাম আছেন, কিন্তু আইপিএস নজরুল ইসলামকে না কংগ্রেস নেবে, না তৃণমূল কংগ্রেস নেবে, না সিপিএম নেবে, না বিজেপি নেবে। অর্থাৎ মুসলমানদের মধ্যে যারা ভালো নেতা হতে পারতো তাদেরকে কেউ নেবে না। নেবে কাদেরকে? যারা মুসলমান কমিউনিটিগুলোকে খেপিয়ে দিতে পারবে। এটা গণতন্ত্রের তারা সম্পদ। যেমন হুমায়ুন কবির, যেমন যারা ওই সেদিনকে কালিয়াচকের অপরাধগুলো করলো। আর একটা জিনিস আমি বারবার করে বলে রাখছি, সেটা হচ্ছে এই যে দেখুন, আমি কাজাকিস্তানের উদাহরণ দিয়েছি, গলফ কান্ট্রিগুলোর উদাহরণ দিয়েছি। এই কান্ট্রিগুলোতে ইসলাম কী আর কী নয় সেটা পুরোপুরি রাষ্ট্র থেকে নিয়ন্ত্রণ করে। আজকে ভারতবর্ষ, যদি আমি বারবার করে বলছি ইসলামের ভার্সন কী হওয়া উচিত ভারতবর্ষে ইসলাম কী হওয়া উচিত, এটা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কন্ট্রোল করতে না পারে,
কাজাকিস্তানের মতো, কাতারের মতো, সৌদি আরবের মতো। ইনফ্যাক্ট দুবাইয়ে যে ইসলামের ভার্সনটা পড়ানো হয় সেটা বেশি কিছু ইন্ডিয়ান গভর্নমেন্টকে করতে হবে না। দুবাইয়ে ইসলাম কী আর কী নয় সেটা নিয়ে খুব পরিষ্কার নির্দেশনা দেওয়া থাকে উলেমাদের। সেই জিনিসটাই ভারত এসে চালাক, একদম দুবাইয়ের মডেল করে নিক আমি বলছি। তাতেও দেখবেন ভারতবর্ষের মুসলমানরা এরকম বিগড়ে যাওয়া কাজ করবে না, আমি বলছি। কিন্তু এটা কি কেউ করবে? করবে না, কারণ বিজেপির এই ঘটনা দরকার। এই ঘটনায় লাভ করা হচ্ছে বিজেপির, লোকসান কত হচ্ছে শিক্ষিত মুসলমান ছেলেগুলোকে। এমনিতেই শিক্ষিত মুসলমান ছেলেগুলোকে চাকরির বাজারে ডিসক্রিমিনেশনের সম্মুখীন হতে হয়। আমার নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, বলে লাভ নেই। আমি দেখেছি কোনো মুসলমান রিজুমে আসলে অনেক হিন্দু ম্যানেজার কাটিয়ে দেয়। ঠিক আছে, এটা 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 আমার নিজের অভিজ্ঞতা, আমি বহুদিন থেকে এটা দেখে আসছি, গোটা ভারত জুড়েই এটা হয়। এবার সেই ঘটনা আরও বাড়বে, কারণ বলবে এইসব ঝামেলা কে নিতে যাবে। অর্থাৎ শিক্ষিত মুসলমান ছেলেগুলো তো ডিপ্রাইভড হল, যে কটা ছেলে ভালো, এবার তারাও একদিন করে ফ্রাস্ট্রেটেড হয়ে তখন আইসাইড চরবৃত্তি করা হয়তো শুরু করে দিতেই পারে, কোনো ব্যাপার নেই। তো সমস্যাটা হচ্ছে কি, যেখানে এই প্রবলেমটার সমাধান ছিল হচ্ছে দুবাই কিংবা সৌদি আরবের মডেলে বলে দেওয়া উচিত যে ইসলাম এই না, এইটা হচ্ছে ভারতের ইসলামের জিনিস, এবং এর বাইরে যে ইসলাম বলতে এটা বুঝলে তাকে ধরে কয়েদ করে দেওয়া হবে। এরকম যদি কোনো অনুশাসন থাকতো গালফ কান্ট্রিগুলোর মতো, তাহলে কিন্তু এই ঘটনা দেখতে হতো না। কিন্তু সেটা করলে তো বিজেপির লস। অতএব আপনারা রাজনীতিটা বুঝে নিন। আমি আবার বলছি, ভারতবর্ষে মুসলমানরা হচ্ছে এবং তাদের অ্যাটিটিউড হচ্ছে বিজেপির সবচেয়ে বড় সঙ্গী। বিজেপি সবচেয়ে বেশি ভোট পাবে তাদের কারণে, হিন্দুদের কারণে নয়।